নমস্কার, আমি সুপারিনটেন্ডেন্ট অফ এগ্রিকালচার লেফুঙ্গা এগ্রি সাব ডিভিশন। এই সাব ডিভিশনে এমওবিসিটি এনিয়ার প্রথম চালু হয়েছিল 2021-22 থেকে। তখন ফেজ 3-র কাজ হয়েছিল। এখন ফেজ 3 মোটামুটি শেষের পথে, তারা অর্গানিক সার্টিফিকেশনও পেয়ে গেছে। এখন 2025-26 থেকে এমওবিসিটি এনিয়ারের ফেজ 4-এর কাজ চলছে এবং এই ফেজ 4-এর আওতায় আমরা ম্যাঙ্গো, জ্যাকফ্রুট, জিঞ্জার এবং অ্যারোমেটিক রাইস এবং ভেজিটেবল সহ আরও অনেকটি ক্রপের কাজ চলছে এবং তাদেরকে একটা ট্রান্সপোর্টেশনের জন্য একটা ভেহিকেল দেওয়া হয়েছে 10 লাখ টাকা। আর প্রসেসিং ইউনিটের কাজও চলছে ওদের এবং তাদেরকে একটা ফার্ম মেশিনারি ব্যাংকও দেওয়া হয়েছে। ফেজ 3-তেও সেরকমই দেওয়া হয়েছিল, ফার্ম মেশিনারি ব্যাংক একটা, গাড়ি একটা, আর প্রসেসিং ইউনিট এবং কাস্টম হায়ারিং সেন্টারের কাজ ওদের চলছে এখন বর্তমানে। এই দুইটা এপিসি ফেজ 4 এবং ফেজ 3-তে 500 জন করে মেম্বার আছে কৃষক রেজিস্টার করা। টোটাল 1000 কৃষক অর্গানিক চাষ করছে আমার লেফুঙ্গা। আমার নাম রবিচন্দ্র দেববর্মা, নাইথক এপিসি এমডি, সাব ডিভিশন মোহনপুর, এই আন্ডারে লেফুঙ্গা আর এগ্রিকালচার ডিপার্টমেন্ট এরিয়াতে আমার ওই বীরমোহন অবিচরণ একটু মাঝখানে। আমরা আম, কাঁঠাল, আনারস এখানে ভবিষ্যতের লাগে আমার এখানে একটা টার্গেট আছে, সরকারে আমরা উন্নতি করার জন্য আমার যাতে বাজারে বিক্রি করে আমি রোজগার করার জন্য আমার সরকার আমার সাহায্য করছে। কৃষি দপ্তর, রাজ্য সরকারে আমার ধন্যবাদ জানাই। আমার নাম হয়েছে হিরণ দেববর্মা। আমি কিন্তু এই সুইট কন্ট্যাক্ট কইরা খুব ফেসিলিটি পামা আশা করি। এর মধ্যে কৃষি মহকুমা লেফুঙ্গা থেকে আমি এটা সুযোগটা পাওয়াতে আমার খুব ধন্যবাদ। কিন্তু আমি এটা সব অর্গানিক প্রতিটি থেকে করানো হইতেছে। তবে আশা করি নেক্সট ইয়ারে আমি আরও মানুষকে করাইতে চেষ্টা করাইতে পারুম, না হয়তো আমি নিজে কইরাও তো আমি সুবিধা পামো। আশা করি অর্গানিক তরফ থেকে এই ফেসিলিটিটা দিয়ে আমি সরকারকে ধন্যবাদ জানাই। কিন্তু আমি আশা রাখবো এটা আমার খুব প্রফিট হইব। এখানে আশা করি আমি মিনিমাম 60-70 হাজার টাকা পাবো, এরকম আশা রাখি। এই নেক্সট ইয়ারে আমি আরও সহযোগিতা করাইয়া মানুষকে করাইতে চেষ্টা করাম। আমার নাম রতিরঞ্জন দেববর্মা, আমি একজন ফার্মার। আমার এখানে আমি উস্তা লাগাইছিলাম, খুবই সরকার তরফ থেকে আমি ধন্যবাদ জানাই। কেননা সরকার আমরা যা দেই তাই আমরা করি,
কিন্তু এখন ভালো ফলন ফলতেছে, খুব লাভবান হইব আমি। এই কারণে আরও যদি আমার সুযোগ সুবিধা আরও দেই তাহলে আমার আরও লাভ হইব। আমি আপাতত ওখান থেকে লাউ তুলছি, প্রচুর পয়সা টয়সা আমরা মোটামুটি ভালোই করছিলাম। ওখানে যদি আমার উৎসাহ যদি আরও তো ভালো করানো লাগে, আমার আর কিছুটা সাহায্য দেই আর একটু আমার পক্ষে ভালো হইব আর কি। নমস্কার, আমি নিউটন দেববর্মা, লেফুঙ্গা আরডি ব্লকের অন্তর্গত উত্তর বুর্জুনগর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। আমি 2023 সালে MIDS স্কিমের মাধ্যমে একটা জারবেরা চাষ করার জন্য 200 স্কোয়ার ফিট একটা গ্রিন হাউস পেয়েছি এবং পলি হাউস পেয়েছি। সেই পলি হাউসে আমি জারবেরা চাষ করেছি এবং এটা আমাদের হর্টিকালচার আর এগ্রিকালচারের দপ্তর থেকে আমাকে দেওয়া হয়েছে এবং এই জারবেরা পাওয়াতে আমি জারবেরা ফুল বেচে বা বিক্রি করে কিছু লাভ হয়েছি। পরবর্তী সময় আমার অনেক আশা আছে যে আরেকটা যদি জারবেরা এরকম 200 স্কোয়ার ফিট যদি পলি হাউস পাই তাহলে আমার আরও লাভবান বা উপকৃত হব। এবং আমি এই জারবেরা পলি হাউস পাওয়াতে রাজ্য সরকার এবং রাজ্য কৃষি দপ্তরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাকে এভাবে জারবেরা চাষ করার জন্য সুযোগ দেওয়ার জন্য। আমার নাম দীপালি দেববর্মা, আমার স্বামীর নাম শ্রী শুক্রাই দেববর্মা। আর আমার যে গ্রামটা হইল নবচন্দ্র ঠাকুর পাড়া,
ভগবান চৌধুরী এডিসি ভিলেজ আন্ডারে আমরা যে আজকে আমি পাম অয়েল গাছ এগুলি আমি গভর্নমেন্ট তরফ থেকে আমি পাইছি পায়াসের এই গাছগুলি আমি লাগাইছি খুব ভালো লাগছে গাছটা পায়াসের সাকসেসফুল হয়েছে আমার আর এই জায়গাতে আমি ভবিষ্যতে এই পাম অয়েল আমি মনে হয় আরও এখন তো আমরা জানি না যে পাম অয়েলের সম্বন্ধে এতটুকু বেশি কি হয় এইটাই প্রথম আমরা যেটা লাগাইছি এটাই প্রথম দেখছি যে ওইটা ফলগুলি মানে যদি হয় তার থেকে আমার মনে হয় লাভজনক হবে মনে হয় তা ওইটার সঙ্গে আমার বেশি গভর্নমেন্ট থেকে আরও কিছু এটার সঙ্গে আমরা লাগাইছি যে আনারস সেটাও গভর্নমেন্ট থেকে আমি পাইছি হর্টিকালচার ডিপার্টমেন্ট থেকে আর এই যে পাম অয়েল আর আনারসটা এখন থেকে আমার মোটামুটি ইনকাম আইতাছে এর মধ্যে আমরা এখানেও বিভিন্ন ধরনের যেটা গভর্নমেন্ট থেকে আমি পাইছি আমরা তিল বলে তিল আর মাসকালাই এরপরে বাদাম এই যে অরল এই গাছগুলি এখানেও মানে আমরা ইন্টারক্রপস হিসাবে লাগাইছি সেই কারণে আমি আমার সরকার এখন আমার খুবই মানে ওনাকে আমি খুবই ধন্যবাদ জানাই